বর্তমান আমাদের যুবকরা এমনও মগা আছে, এমনও মগি আছে, আমি দেখছি ভ্যালেন্টাইন্স ডেটা উচ্চারণ করতে পারে না, কিন্তু তারপরও ফুল লইয়া রাস্তার মধ্যে এতিমের মতো দাঁড়ায় থাকে। ঠিক কিনা বলেন? বলে তুমি এটার কি বোঝো? এটা বলে দেখা দেখি যে অমুকে করছে, আমাকে করতে হবে। এই ভ্যালেন্টাইন্স ব্যক্তি নাম ইতিহাসে অনেকজন পাওয়া যায়, বাকি মৌলিকভাবে যেখান থেকে এই দিবসটা আসছে, রোমান রাজা একজন অপরাধীকে গ্রেফতার করছে যার নাম ছিল ভ্যালেন্টাইন্স। সে কারারক্ষীর সাথে প্রেম করছে। ওই প্রেম করার কারণে এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হয়। ওই ফাঁসির দিবসটা ছিল 14 ফেব্রুয়ারি। এজন্য দুনিয়ার সমস্ত ওই সময়ের প্রেমিক প্রেমিকারা এটাকে ভালোবাসা দিবস হিসেবে গ্রহণ করছে। এইখানে দেখেন আবার আরেকটা ষড়যন্ত্র তাদের আছে, সেটা হলো এই স্কুলটা যদি 16 ডিসেম্বরের দিন বন্ধ থাকে, তাহলে একটা নোটিশ এদের বিলবোর্ডে টানানো হবে কি হবে না? আজকে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সকল কার্যাদি স্থগিত থাকিবে। আমেরিকার প্রত্যেকটা স্কুলে এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাসটা এইভাবে লেখা বিজ্ঞপ্তি টানানো হয় যে রোমান রাজা মূর্তি পূজায় বাধ্য করার কারণে খ্রিস্টীয় যে তাওহীদ আছে, ওই তাওহীদে বিশ্বাসে অটল থাইকা ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তি ফাঁসির কাষ্টে ঝুলেছে, কিন্তু তারপরেও সে তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে নাই। এই জন্য আমরা এই দিবসটাকে স্মরণ করি। তার মানে ইতিহাস বিকৃত করে তাদের বাচ্চাদেরকে বুঝাইতেছে। এবার প্রশ্ন হলো, এই ভ্যালেন্টাইন্স ডের সাথে ইসলামের এত সংঘর্ষ কেন? এতক্ষণের কথা বুঝে থাকলে এটা আর ওয়াজ করে বোঝানোর দরকার নাই। যেই দিবস ক্যাথলিকদের মাধ্যমে আরম্ভ হয়, যেই দিবস খ্রিস্টানদের মাধ্যমে ক্রমাগতভাবে চলে আসে, যেই দিবস বিভিন্ন পাদ্রীর নামে লটারি হয়, ওই দিবস কোন কালিমাওয়ালা মুসলমানের সন্তান পালন করতে পারে না। 1770 সালে দেখবেন সমাজে আগে যখন যাত্রা গান হইতো, সেখানে মারামারি হইতো। কেন মারামারি হইতো? দুই কারণে। এক হচ্ছে জুয়া খেলতে গিয়া তারা মারামারি করত। ঠিক কিনা বলেন? যেখানে জুয়ার ব্যাপারটা আছে সেখানেই মারামারি আছে। এই দিবসে যেহেতু লটারি হইতো, এ কারণে 1770 সালে ইটালিতে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় দিবসকে নিষিদ্ধ করা হয়েছে। এমন একটা নিষিদ্ধ দিবস শুধু আমেরিকাতে চলতো। কেন চলতো? যে এই দিবসে $1 একটা ফুল $20 বিক্রি করা যায়। এই দিবসকে কেন্দ্র করে একটা নাটক বানাইলো, এই নাটকটা হিট হয়। এই দিবসকে কেন্দ্র করে একটা গান লিখলো, এই গানটা হিট হয়। এই দিবসটা কেন্দ্র করে একটা কনসার্ট দিলে সেখানে নাচানাচির ব্যবস্থা হয়, কিছু অবৈধ ইনকাম হয়। এজন্য এই দিবসটাকে তারা জিয়ায় রাখছে, এই দিবসটাকে তারা শেষ হতে দেয় নাই। বাংলাদেশে এই দিবসটা কিভাবে আসলো? 90-এর দশকে বাংলাদেশে একটা পত্রিকার আবির্ভাব হয়, যে পত্রিকার নাম হচ্ছে, আপনাদের বিরক্ত হইতেছেন, 90-এর দিবসে বাংলাদেশে, 90-এর দশকে বাংলাদেশে একটা পত্রিকার আবিষ্কার হয়। সেই পত্রিকার নাম হচ্ছিল যায় যায় দিন ম্যাগাজিন পত্রিকা, এখনো আছে। ওই পত্রিকার তৎকালীন একজন আর্টিকেল লিখে, যার নাম হচ্ছে শফিক রেহমান। উনি এই দিবসটাকে বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম চিনাইছে। এই ভদ্রলোকের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে যদিও প্রশংসনীয়, বিগত সরকারের আমলে অনেক হক কথা বলে উনি নির্যাতিত হয়েছে, কিন্তু একজন মানুষ একটা বিষয়ে ভালো হলেই তাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো বলার কোনো চান্স নাই। সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, এর মধ্যে কমপক্ষে 16 কোটি মুসলমান, এর মধ্যে একজন মানুষের নাম শফিক রেহমান নাই। আছে? শফিকুর রহমান হবে অথবা শফিক রহমান হবে। এই লোকের বাবা মা তার নাম রাখছে শফিকুর রহমান, আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে সুন্দর নাম তার জন্য সিলেক্ট করছে। কিন্তু বড় হয়ে অতি শিক্ষিত হওয়ার পরে নাস্তিক্যবাদ যখন তার মাথায় চাপলো, উনি এই রহমান নামটাকে অপছন্দ করে একার দিয়া রেহমান বানায় ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি সর্বপ্রথম বাংলাদেশে এই দিবস নিয়ে পত্রিকায় আর্টিকেল দিল,
তারপরে ওই পত্রিকায় একটা চ্যাপ্টার রাখলো যে তোমরা তোমাদের প্রেমের গল্পগুলো লেখা পাঠাও। আস্তে আস্তে টেলিভিশন চ্যানেলরা দেখলো যে এই দিবসকে কেন্দ্র করে একটা নাটক বানাইলে চলে, এই দিবসে শাহবাগে ফুল বিক্রি হয়, এই দিবসে রেস্টুরেন্টের ব্যবসা ভালো জমজমাট হয়, এই দিবসে ভিউ কার্ড বিক্রি করা যায়, এই দিবসে গান বানাইলে চলে। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মধুর নামে বিষ মিশ্রিত করে এই যুবকদেরকে জেনা, ব্যভিচার, বেহায়াপনা, লেলেল্লাপনার দিকে ঠেলে দিতেছে। এটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম এত সোচ্চার। এরপরে কখনো কখনো রাষ্ট্রীয় গভর্নমেন্ট পর্যন্ত এটা অনুধাবন করতে পারছে। তারা ওই দিন রাতের বেলা মানুষের সমাগমে জায়গায় জায়গায় কনসার্টে কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া আরম্ভ করছে। এরা দেখছে যে হুজুররা যে ব্যাপারে সতর্ক করে, এটাই তো সত্য। যুবক, এই দিবসে জেনা ব্যভিচার হয়, এই দিবসে মদপান হয়, এই দিবসে বেপরদায়ী হয়, যার প্রত্যেকটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এমন যুবক আছে যে তার প্রেমিকার জন্য নিজের মা বাবাকে পর্যন্ত ত্যাগ করে। অথচ যে বাবা সেই ছেলেবেলা থেকে তোমাকে এত তিলে তিলে তোমার পিছনে ব্যয় দিয়েছে, কসম খোদার দুনিয়াতে মা বাবার মতো এত ভালোবাসা কেউ আপনাকে বাসবে না, কেউ তোমাকে বাসবে না। হাদিসে কুদসি বুখারীতে আল্লাহ তাআলা বলেন, জাআলতু লাকা হানানান ফি সাদরি আবাওয়াইক, বান্দা আমি তোমার মার বাবার অন্তরে তোমার জন্য এমন অস্থিরতা দিয়েছি যেটা কোটি টাকা দিয়েও কেউ কাউকে দিতে পারবে না। 1 লক্ষ টাকা বেতন দিয়ে কোনো বাচ্চাকে লালন পালন করার জন্য কোনো মহিলা নিয়োগ দিলে সে কি মায়ের মতো ভালোবাসতে পারবে? সে কি বাবার মতো ভালোবাসতে পারবে? বাবা না হলে কোনোদিন বোঝা যায় না যে একটা বাবা তার সন্তানের জন্য কি ত্যাগ করে। হাজারো বাবা আছে যে তার স্ত্রী দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত, কিন্তু সন্তানগুলো মা হারা হবে, এজন্য এই সংসারটাকেই সে মুখ বুজে করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হাজারো মা আছে ড্রাগ এডিক্টেড, ইয়াবা এডিক্টেড, নেশাখোর পুরুষের সংসার করে শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়। অথচ তুমি ভ্যালেন্টাইন্স ডে আসলে একটা নারীর প্রেমে মজে যাও, একটা নারীর ভালোবাসায় তুমি এমন ভাবে মজে যাও যে 2 জন বন্ধুকে সাক্ষী রেখে তুমি বিবাহ করো। তোমাকে 25 বছর পর্যন্ত যে বাবা লালন পালন করলো, ওই বাবা জানে না, ওই মা জানে না যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে 20 মাস, 10 মাস গর্ভে ধারণ করেছে, তোমাকে দুগ্ধ পান করাইছে 2 বছর পর্যন্ত। তুমি একজন পরনারীর প্রেমে আসক্ত হয়ে তুমি বিবাহ করে ফেলো। অথচ তুমি আজকে অসুস্থ হও, তোমার পুরুষত্ব নষ্ট হয়ে যাক, কসম খোদার তোমার স্ত্রী তোমাকে আর জায়গা দিবে না, আর ভালোবাসবে না। কিন্তু কোনো বাবা, কোনো মা তার সন্তানকে ঠেলে দিতে পারে না। তুমি তোমার মা বাবাকে ছাড়া একা প্রেমের প্রণয়ের মাধ্যমে বিবাহ করলা। তোমার মা আর বাবার কলিজায় কত বড় দাগ পড়েছে এটা তুমি ওই দিন বুঝবা যেদিন তোমার ওই রকম 25 বছরের একটা ছেলে তোমাকে না জানিয়ে বিবাহ করবে। ঠিক কিনা বলে? যুবকদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেন নাই ওয়ালা তাফআলুজ জিনা, জিনা করো না, এটা বলে নাই। বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। তার মানে এটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক, এর কাছে তোমাদের যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় অশ্লীল, বড় মন্দত্ব কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ পৃথিবীর যুবক সম্প্রদায়, তোমরা তোমাদের নজরটাকে হেফাজত করো। পরনারী যখন দেখবা তোমাদের নজরটাকে তোমরা অবনত করো। ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে মুখোমুখি 2টা গাড়ি যদি সামনাসামনি হয়, উভয় গাড়ি যদি হেডলাইট উপরের দিকে রেখে দেয়, উভয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
যে কোনো একজন ড্রাইভারকে তার হেডলাইটটা নিচের দিকে নামাতে হবে। নারী পুরুষ যদি মুখোমুখি হয়, সামনাসামনি হয়, নজরটাকে যদি দুই পক্ষের এক পক্ষ হেফাজত না করে, এখান থেকে আস্তে আস্তে দুর্ঘটনার সৃষ্টি হবে। আবার নারী সম্প্রদায়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই দুনিয়ার নারী সম্প্রদায়, তোমরাও তোমাদের নজরটাকে অবনত করো, নিচের দিকে রাখো। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হারাম নারীর দিক থেকে নজর যদি কেউ ফিরায়, একবার নজর দেওয়ার পরে যদি আর না তাকায়, এতটুকু নজর হেফাজতের কারণে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এ যুবক, তোমার জওয়ানিটা বড় আমানত, বড় নিয়ামত। হাসরের ময়দানে কঠিন ভাবে জওয়ানি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর রাসূল বলেন, লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহ। 5টা প্রশ্ন করা ছাড়া কোনো মানুষ আল্লাহর দরবার থেকে কদম আগে বাড়তে পারবে না। 1 নাম্বার, ওয়া আন উমরিহি ফিমা আফনা। এ বনি আদম, তোমার গোটা জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আবার স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবনকালটা তুমি কোথায় কাটাইছো, তোমার জওয়ানিটা তুমি কিভাবে কাটাইছো, তোমার জওয়ানিটাকে তুমি তাগুতের পিছনে, নেতৃত্বের পিছনে দৌড়িয়েছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করেছো, এটার হিসাব দাও। দর জওয়ানি তওবা করদেন শিওয়ায়ে পয়গম্বরি। দর জওয়ানি তওবা করদেন শিওয়ায়ে পয়গম্বরি। যৌবনকালের ইবাদতকে নবীওয়ালা কাজের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। যুবক যদি একদিন গুনাহ থেকে বেঁচে থাকে, ওই একদিনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবে। নবীর যুগে একজন জালিমের নাম ছিল কিফিল। জেনা বেবিচারে সে সব সময় মত্ত থাকতো। জেনা বেবিচার ছাড়া তার কাছে কোনো কিছু ভালো লাগতো না। তার চাচাতো বোন তার কাছে একদিন বিপদে পড়ে এসে বলতেছে, ভাই আমাকে কিছু টাকা ধার দাও, আমার বড় বিপদ। কিফিল তার চাচাতো বোনকে বলল, আমি তোমাকে এমনি এমনি টাকা ধার দিব না, বিনিময়ে তোমার সতীত্বটা আমার কাছে বিক্রি করে দাও। চাচাতো বোনের বিপদটা বড় কঠিন, বড় মুসিবতের ছিল। সে রাজি হলো। কিফিল যখন তার চাচাতো বোনের একেবারে সন্নিকটে চলে গেল, দেখে চাচাতো বোনের চোখ বেয়ে বেয়ে পানি গড়ায় পড়ে। কিফিল এবার বলতেছে, কি বোন, তোমার চোখে পানি কেন? এই এলাকার কত রমণী আমার সাথে শারীরিক সম্পর্ক করে আনন্দ উপভোগ করেছে। চাচাতো বোন এবার চিৎকার করে বলতেছে, ও হে ভাই আমার এই সতীত্বটা আমি বালেগা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোথাও আমি নষ্ট হতে দেই নাই, কোথাও আমি আমার সতীত্বটাকে বিলীন করি নাই। কিছু টাকার জন্য আমি তোমার কাছে আজকে গ্রেফতার হয়ে গেলাম। আমি আমার সতীত্ব হারানোর ভয়ে চোখের পানিগুলো ফেলতেছি। কিফিল এত বড় প্রফেশনাল জেনা হওয়ার পরেও তার দিলে বড় মায়া হয়েছে। ওইখান থেকে সে ফেরত চলে আসছে। কিছুদিন পরে কিফিলের ইন্তেকাল হয়ে গেল। এলাকার লোকেরা আনন্দের সাথে বলা বলি করতে লাগলো, ভালোই হয়েছে, একজন জালিমের ইন্তেকাল হয়েছে। খারাপ লোকের মৃত্যু হলে যা হয় তাই মানুষ বলা বলি করতে লাগলো। কিছু লোক কিফিলের বাড়িতে গিয়ে দেখে কিফিলের ইন্তেকালের পরে তার ঘরের দরজায় লেখা উঠেছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। এর যুবক ভাই আমার, বাবা আমার, হাসরের ময়দানে জওয়ানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে।
আবার আল্লাহ বলবে ওয়ান মালিহি বিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তুমি তোমার মালগুলো কোথায় থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো। সাবধান, মসজিদ বানাইলেই অবৈধ টাকা দিয়া এই ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে না। উপরে একজন আল্লাহ আছে না নাই? দুনিয়ার সব কিছু দেখে যিনি, তিনি কে? ওয়ান ইলমিহি মাযা আমিলা, তুমি এলেম যতটুকু শিক্ষা করেছো তার কতটুকু আমল করেছো এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এ যুবক, তোমাদের গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, এই সমস্ত ভালোবাসা দিবসের নামে যত নোংরামি হয়, নোংরামি থেকে যদি বেঁচে থাকো, তাহলে তোমার জন্য বড় সুসংবাদ। সুসংবাদ বলে কি সুসংবাদ? একদিন হাসরের ময়দান কায়েম হবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, এই জমিনটা পাউডারের মতো হয়ে যাবে। এই বালুগুলো যেমন একেবারে গুড়া গুড়া হয়ে গেছে, এমন পাউডারের মতো জমিন হবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আহারি বঙ্গোপসাগরে বাংলাদেশের এরিয়াই আছে 400 কিলোমিটার, বাংলাদেশের সীমানাই হলো 400 কিলোমিটার পর্যন্ত। তারপরে ওশান ভারত সাগর, তারপরে আটলান্টিক মহাসাগর, আরব সাগর, এই সব পানিগুলোর অবস্থা কেমন হবে বাবা? ছোট্ট একটা পাতিলায় পানি দিয়ে অনেকগুলো আগুন জ্বালায় দিলে আস্তে আস্তে 1 ঘন্টা পরে পানিগুলো গরম হয়ে উপরে উঠতে উঠতে বাষ্প হয়ে পাতিলটা শুকায় যাবে। ঠিক কিনা বলেন? ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই সমুদ্রের পানিগুলো এমন গরম হবে, গরম হতে হতে 7 সমুদ্র 13 নদীর সব পানিগুলো শুকায় যাবে। হাসরের মাঠ কায়েম হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো বগলাইতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। সব মানুষগুলো বলবে আ রাব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ বাগদবাড়িয়া এলাকার মুসলমান, এমন কি নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, খ্রিস্টান সম্প্রদায় তোমাকে আমার বেটা বলতো, এটা কি তুমি শিখায় দিছিলে নাকি? এই একটা প্রশ্নের ভয়ে ঈসা আলাইহিস সালাম 500 বছর বেহুশ হয়ে থাকবে। এমন ভয়াবহ মুসিবতের দিন, লা জিল্লাহু ইল্লা বিদিল্লি আরশির রহমান, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের নিচে কঠিন মুসিবতের দিনে 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? 2 নাম্বার রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা নিজের জওয়ান কালটা ইবাদতের মধ্যে কাটায়। ওয়াশাবুন দাআত ইমরাআতুহু যু নাসাবিন ওয়া যু জামালিন, এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ঘোরাঘুরি করা যুবক আমার, আজকে তোমাদের প্রতিজ্ঞা হবে এই নাপাক দিবসকে কেন্দ্র করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কাউকে দুষ্টামি করেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলা যাবে না। ঠিক কিনা বলেন? এটা মুশরিকদের কাজ, এটা ক্যাথলিকদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ, এটা পুঁজিবাজারীদের কাজ, এটা পশ্চিমাদের কাজ, এটা কোনো মুসলমান যুবকের কাজ হতে পারে না। মুসলমান তার মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, বৈধ স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে। এমনকি মুসলমান যদি অন্য কোনো মুসলমানকেও আল্লাহর জন্য ভালোবাসে, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ, যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, ওই দিন আরশের নিচে যিনি ছায়া দিবেন তিনি কে? আর ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবককে সুন্দরী একজন রমণী তাকে ইনভাইট করেছে,
শুধু সুন্দরী হওয়ার পরে যদি কোনো মেয়ে মেথরের মেয়ে হয়, এর প্রতি কারো মানুষের আকর্ষণ বোধ হবে না, ঠিক কিনা বলেন? শুধু সুন্দরী অনেক মেয়ে আছে যারা বেদে মহিলা সিঙ্গা লাগায়, তাদের প্রতি রুচিশীল কোনো যুবকের আকর্ষণ হবে না, ঠিক কিনা বলেন? এজন্য হাবিব আমার বলে, জু নাসাবিন ওয়াজু জামাল, ওই সুন্দরী মেয়েটা ভালো একটা বংশের মেয়ে, আবার ভালো একটা রূপসী মেয়ে, সে একজন যুবককে ডেকেছে, তুমি আমার সাথে প্রেম প্রণয় করো, প্রেম বিনিময় করো। ওই যুবকটা একটা পার্কে চলে গেছে অথবা একটা কটেজে চলে গেছে, তালাগুলো বন্ধ করে ফেলেছে। আমার এই মুহূর্তে একটা ঘটনা মনে করেছে, আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে, ইউসুফ নবী নিজের ইমানের শক্তিতে বাঁচতে পারে নাই, বাঁচিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ নবী বলে, আমার নফসকে আমার আল্লাহ বাঁচিয়েছে, আমি নিজে বাঁচতে পারি নাই। অথচ এই সমাজে ইউসুফ নবীকে নিয়ে অপপ্রচার আছে না নাই? কাওয়ালি গান ওলারা, বয়াতি গান ওলারা বলে প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন নবীর শানে এই গান গাইলে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবে আসছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন দরজা বন্ধ করে জুলাইখা সামনে আসছে, ইউসুফ নবী বিল্ডিং এর ছাদের দিকে তাকায় দেখে উপরে কে যেন ইউসুফ নবীকে গায়েব থেকে বলতেছে, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহু আকবার বলেন। সাবধান, জিনা ব্যভিচারের দিকে যাওয়া যাবে না। ইউসুফ নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিয়েছে, দরজাগুলো খুলে দিয়েছেন কে? কোন একটা যুবক একটা নারীর আগমনে, নারীর আমন্ত্রণে একটা নির্জন কামরার ভিতরে গেছে। হাদিসের মধ্যে আছে, ওই যুবকটা ওই নারীর দুই পায়ের মাঝখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ জিনা ব্যভিচার করার জন্য আর কোনো বাধা নাই। হঠাৎ ওই যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢুকে গেছে। যুবকটা যুবতীকে বলছে, ইন্নী আখাফুল্লাহ, এ যুবতী, আমি আমার আল্লাহরে ভয় করি, তোমার সাথে আমি এই অপকর্মে লিপ্ত হইতে পারবো না। এরে যুবক ভাই আমার, কলিজার টুকরা বাবা আমার, কোন মানুষ যদি এমন সিচুয়েশন থেকে পাপ না করে ফেরত আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় ভালোবেসে এই যুবকটাকে আরশের নিচে ছায়া দান করে দিবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আবার আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন ওই মানুষটা, যেই মানুষটার অন্তরটা মসজিদে লটকানো থাকে। মানে ফজরের নামাজ আদায় করে বাড়িতে আসছে, মনের ভিতরে একটা অস্থিরতা, আবার কখন জোহর পাঠ করবে। জোহর আদায় করে আসছে, আবার অস্থিরতা। আরে ইমাম সাহেব নতুন মানুষ, মুয়াজ্জিন সাহেব নতুন মানুষ, তাদের দুপুরের খাবারের ব্যবস্থা কোথায় হবে। আবার অস্থিরতা, আসরের আজান কখন হবে। আবার অস্থিরতা, মাগরিবের নামাজ কখন হবে। এমন ভাবে মসজিদের সাথে যার কলিজাটা লাগানো, ওই মানুষটাকেও আরশের নিচে যিনি ছায়া দিবেন তিনি কে? আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্যই যারা দুশ্মনী করবে, এই জিনিসটা আমাদের সমাজের অনেকেই বুঝে না। অনেকেই মনে করে হুজুররা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, অনেকে মনে করে হুজুররা শুধু সাতপন্থীদের বিরুদ্ধে, অনেকে মনে করে হুজুররা শুধু অমুক সম্প্রদায়ের বিরুদ্ধে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনবার হক্কানি আলেমরা কোন দলের বিরুদ্ধে না,
যে যখন যেভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবে তার বিরুদ্ধে আলেমদের ভূমিকা আছে না নাই? এই যে আজকে ভালোবাসা দিবসের যে শয়তানিটা, এইটা বাংলাদেশে আনছে শফিক রেহমান। এই লোকটা বিএনপির মানুষের কাছে অনেক প্রিয়, তাই বলে কি আমরা যেহেতু বিএনপির সাথে বিভিন্ন সময় আলেমদের জোট হয়, এই জন্য কি আমরা তাকে ছেড়ে দিয়েছি? কথা বলেন, ছেড়ে দিয়েছি? এই দেশে সাতপন্থী এমন অনেক তাবলিগের ভাই আছে, তারা আলেম ওলামাদেরকে হাজার হাজার টাকা হাদিয়া দিবে যদি তাদের পক্ষে কথা বলা হয়। কিন্তু আমরা কি সেই দুনিয়ার হীন স্বার্থের জন্য হক কথা বলাকে পরিবর্তন করেছি? করি নাই। এই যে দেখেন এখানে লেখা আছে, দেখছেন বঙ্গবন্ধুর কবরে গত সপ্তাহে গিয়েছি। একজন মানুষ, একজন ডাক্তার মনে করেন কেওড়ালা স্ট্যান্ড থেকে অলিপুরা পর্যন্ত যাবে, সে দেখবে এইখানে এমন কোন জায়গা আছে যেখানে চেম্বার করলে আমার রোগী বেশি হবে, ঠিক কিনা বলেন? একজন কবিরাজ এখান থেকে অলিপুরা পর্যন্ত যাবে, সে দেখবে এইখানে বোনাজি গাছের ঔষধ গাছ কোনটা আছে, ঠিক কিনা বলেন? একজন জায়গার ব্যবসা যে করে, সে দেখবো কোথায় সাইনবোর্ডে লেখা আছে এই জমিটা বিক্রি হবে। গেল তো তিনজনের খেয়াল কি একরকম না তিন রকম? একজন আলেম যদি ইমামতি মুয়াজ্জিনি প্রত্যাশা হয়, তাহলে মসজিদগুলো দেখে টার্গেট করবে, খোঁজ নেবে যে এই মসজিদ খালি হয় কেন, ঠিক কিনা বলেন? আরেকজন মনে করেন মাদ্রাসা করবে, সেও দেখবে যে কোন জায়গায় মাদ্রাসাটা করলে সুন্দর হবে। বঙ্গবন্ধুর কবরে তো দুনিয়ার বহু মানুষ যান, আনন্দের সাথে ফুল দেন, আনন্দের সাথে ছবি উঠাইছেন, আপনারাও এই লেখাটা দেখছেন। কিন্তু আমি একজন আলেম হিসেবে দেখে আমিও দেখছি, আপনাদের দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য কি শোনেন। তার কবরের 15 থেকে 20 ফুট আগে এতটুকু সাইজের একটা সাইনবোর্ড, জুনায়েদ ভাই আমি ছবি উঠায় রাখছি। আমাদের সাথে কারো ভাগ বটোয়ারার বিরুদ্ধে না, উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ারের জন্য কারো বিরুদ্ধে বলে না। উলামায়ে কেরাম ঈমান ও আকীদার সাথে সংঘর্ষ হলে নিজের বাপের বিরুদ্ধে বলবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক সর্দারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার ছেলে আব্দুল্লাহ নবীজির একজন একনিষ্ঠ সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতেছে। এই যে বালির মধ্যে একসাথে 10 জন লোক হাঁটলে কিছু বালি উড়বে না? তো ওই সময় কিছু বালি উঠছে, ওই মুনাফিক সর্দারের নাকে মুখে হালকা গেছে অথবা যায় নাই। সে নবীজিকে একটা বিশ্রী ভাষায় বকা দিছে, যেটা উচ্চারণ না করা ভালো। সাহাবায়ে কেরাম অগ্নিশর্মা হয়ে গেছে, একে অপরের দিকে চাওয়াচাই করতেছে। এরপরে আব্দুল্লাহ অর্থাৎ ওই মুনাফিক সর্দারের ছেলে, যিনি সাহাবী, যিনি কি, আমি এই কথাটা এই জন্য বলতেছি, সত্যিকারের আল্লাহর ভয় যার আছে সে কারো বিরোধিতা ব্যক্তিগত আক্রোশে করবে না। আল্লাহ বলছে বিরোধিতা করতে, এই জন্য করবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ঈসা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মুনাফিকের সর্দার, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক দুনিয়াতে আসবে এর চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা ভক্ত একজন সন্তান, মক্কার সকলেই জানে আমি আমার বাবার অনেক ভালোবাসার পাত্র, আমিও আমার বাবাকে ভালোবাসি। কিন্তু আল্লাহর রাসূল সে আপনাকে নিয়ে যে কটূক্তি করলো, অপবাক্য ব্যবহার করলো, লা ইন শি'তা লা আতাইতুকা রাসাহু, হাবিব আপনি যদি চান আমি আমার বাবার গর্দানটা নামায়া নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যে সময় পর্যন্ত নিজের জীবন থেকে, নিজের সন্তান থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের বাবা থেকে, নিজের সব কিছু থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। কিভাবে সব কিছু থেকে ভালোবাসা যায়? সাহাবীর থেকে প্রমাণ। সাহাবী বলে, হাবিব
আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার ভালোবাসা আপনার প্রতি এত, আপনি বললে তার গর্দান আমি নামায় দিব। রাসূল বলে না, দরকার নাই। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধুর কবরের, শেখ মুজিবুরের কবরের মাত্র 15 ফিট দূরত্বে বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা, সামনে জাতির পিতার সমাধি, উচ্চ সুরে কথা বলা নিষেধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কোথায় লেখা আছে জানেন? হজ করেন নাই আপনারা? হ্যাঁ, রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা রাসূলের সামনে উচ্চ সুরে কথা বলো না। চিন্তা করছেন তার কবরের সামনে কি লাগানো হয়েছে? এটা বললেই এক শ্রেণী বলতে হুজুররা আওয়ামী লীগ বিরোধী। বলেন, আপনার ভিতরেও যদি এই আয়াতের এলেম থাকতো, আপনিও এটা বলতেন যদি প্রকৃত মুসলমান হইতেন। ঠিক কিনা বলেন? ওইখানে আরবিতে আছে আর এখানে বাংলায় আছে। সে কি ওই কবরে জীবিত আছে এটা আপনি বলতে পারেন? এই যে বাগদবাড়িয়ার বড় হুজুর, এত বুজুর্গ মানুষ, ওনার এত এত কারামতি ছিল, আমরা জানি, আমরা শুনেছি, কিন্তু উনি জীবিত আছে কিনা আমরা কি কনফিডেন্সলি বলতে পারি? একমাত্র আল আহইয়াউ আমবিয়াউন ফি কুবুরিহিম হাইয়ুন, দুনিয়ার সমস্ত নবীরা কবরে জীবিত, এছাড়া কেউ জীবিত না। তাহলে ওইখানে এটা কেন লাগাইছো? ওই লোক কি জীবিত আছে না মৃত আছে? সে কি জাহান্নামে আছে না জান্নাতে আছে? এটা কে জানে? আর দুনিয়ার কোন কবরের সামনে গেলে যদি উচ্চ স্বরে কথা বলা নিষেধ না হয়, সেখানে কেন নিষেধ থাকবে? এই কারণেই উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের ভাগ বাটোয়ারার কোনই না, একেবারে প্রমাণ ছবি উঠায় নিয়ে আসছে। অনেকে বলবো যে হুজুর এখন চান্সে বলতেছেন, চান্সে বলতেছি না, কসম খোদার। ওই সময়ও যদি আমি যাইতাম আর দেখতাম, ওই সময়ও বলতাম। যেমন অতীতে বলেছি, একটা সিনেমা, একটা বায়োপিক বানানো হয়েছিল এই দেশে, যার নাম ছিল চিরঞ্জীব মুজিব। নাউজুবিল্লাহ বলেন। চিরঞ্জীব, চিরঞ্জীব শব্দের আরবি হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। এটা আছে কোথায়? আয়াতুল কুরসিতে। কোথায় আছে? আয়াতুল কুরসি না পারলেও তো আমরা বেশি শুনছি। অর্থাৎ যার কোনো লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই, যিনি সবসময় একই রকম, তিনি কে? ওটা নিয়ে মুজিবুরের নামে বানায় দিয়ে সিনেমা বানাইছে। আর এইগুলো বললেই আলেমদের হাতে রশি লাগছে, হ্যান্ডকাপ লাগছে, পায়ে ডান্ডা বেরি লাগছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের বিরোধিতা কোনো ব্যক্তি আক্রোশের বিরোধিতা না, আমাদের বিরোধিতা কার জন্য? আল্লাহর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় দামি সাহাবী, ওনার ছেলে ইসলাম গ্রহণ করে নাই, জিহাদের ময়দান থেকে বাড়িতে আসছে, ছেলে বাপকে বলতেছে, আব্বা আমি আপনাকে জিহাদের ময়দানে এমন একটা পজিশনে পেয়েছিলাম। তো বলে কি পজিশন? যে আমি ইচ্ছে করলে আপনার উপরে আঘাত করতে পারতাম। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে তাহলে আঘাত করোনি কেন? আপনি আমার বাপ, তো এই জন্য আপনাকে স্যাক্রিফাইস করছি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই দুনিয়ার সব উম্মতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল কার? আবু বকর। সেই নরম দিলওয়ালা সাহাবী উত্তর দিয়েছে, তুমি আমাকে বাপ হিসেবে স্যাক্রিফাইস করছো, কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে ছেলে হিসেবে ছাড় দিতাম না যদি সামনে পাইতাম। এর নাম ইসলাম। এই নরম দিলওয়ালা আবু বকর রাসূলের ওফাতের পরে যখন এক সম্প্রদায় মুসলমানদের মধ্য থেকে যাকাতের মতো ফরজ বিধানকে দিতে অস্বীকৃতি জানালো, এই নরম আবু বকর সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বক্তব্য দিয়েছিলেন, আয়ান কুসুদ্দিন আনা হাইয়ুন, আমার চোখের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তকে মানুষ কাটছাঁট করবে, আর আমি আবু বকর জীবিত থাকবো, হইতে পারে না, তাদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। ইসলাম সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রাধান্য দিতে হবে। আমরা আজকে যার পক্ষ বলি, কালকে যদি দেখি সে ইসলাম থেকে সরে গেছে, আমরা পরের দিন তার বিপক্ষে বলি। এটাই উলামায়ে দেওবন্দের আসল রূপ, আসল হাকিকত। উলামায়ে দেওবন্দ নিজের হালুয়া রুটির জন্য কখনো কথা বলে না। কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। এই যে জুনায়েদ ভাই বিজ্ঞ আলেম, আমরা একসাথে পড়াইছি অনেকদিন।
আপনাদের প্রিন্সিপাল সাহেব দানিয়াল ভাই অনেক ভদ্র, অনেক বিজ্ঞ আলেম, ওনারা জানেন ইতিহাস। মাল্টার দ্বীপের ভিতরে হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইকে বন্দী করে রাখছে ইংরেজরা, একটা ফতোয়া দেওয়ার জন্য যে ইংরেজ বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করছেন এটা উইথড্র করেন। বারবার এই কাগজ নিয়ে আসছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে হাফ প্যান্ট পর্যন্ত পরায় রাখছে, যাতে বিরক্ত হয়ে সাইন করে দেয়। দাড়িগুলো কাটার জন্য যখন কেচে নিয়ে আসছে, তিনি বলেছেন, জালিমরা, তোমরা আমার কলিজাটা কাটো, কিন্তু আমার নবীর সুন্নতের উপর আঘাত করতে দিব না তোমাদেরকে। হঠাৎ একদিন বলছে যে ঠিক আছে কাগজ দাও। জালিমরা ভাবছে যে আজকে বোধহয় আমাদের কন্ডিশনে রাজি হবে। হযরত হুসাইন আহমদ মাদানী কাগজের মধ্যে লিখতেছে, তেরে ইশক মে কোহে গম सर फैले अब जो होते हो, आयश न साथ जिंदगी छोड़ दिया अब जो होते हो। अल्लाह তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে আমি খানকায় থাকলে আমার কাছে হাদিয়া আসতো, আমি দরবার গিয়ে পড়ে থাকলে আমার আরাম আয়েশের ব্যবস্থা থাকতো। এই রাজ্য, মুকুটবিহীন সাম্রাজ্য আমি ছেড়ে দিয়েছি, এই কারাবরণের জীবন গ্রহণ করেছি আল্লাহ শুধু তোমার দিনকে দুনিয়ায় জিন্দা করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের শরীরে শাইখুল হিন্দের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির রক্ত প্রবাহিত। এজন্য দেওবন্দি আলেমরা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না, পারে না, পারে না। আজীব ব্যাপার। হাজার হাজার প্রস্তাব ওনারা প্রত্যাখ্যান করেছে, হাজার হাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেওবন্দীদের মাসলাক হচ্ছে যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাবে। আপনারা অবাক হবেন, গত বৃহস্পতিবারে আমি একটা জেলা মার্কাজে একটা প্রোগ্রামে, বৃহস্পতিবার দিন সবগুজারি হয়, ওইখানে কিছু সময়ের জন্য গেছিলাম। ভালো রকম বুঝেন, আমি আমার মসজিদে ওই কথাটা বলেছি, কমপক্ষে ১৫০০ লোক জমা পড়ে। সেখানে বলেছি যে আপনারা তো মনে করেন আমরা সবসময় তাঁতিদের বিরুদ্ধে, সাতপন্থীদের বিরুদ্ধে কথা বলি না। হকপন্থী তাবলীগের মধ্যেও যখন আমরা কোনো ভুল দেখতে পাই, আমরা রাসূলুল্লাহর ওই হাদিসের উপর আমল করি। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, যে তোমরা যখন অশালীন কোনো কিছু দেখো, অপ্রত্যাশিত, শরীয়ত অগ্রহণযোগ্য কিছু দেখো, সেটা হাত দ্বারা বন্ধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিক, যদি হাত দ্বারা বন্ধ করার ক্যাপাসিটি, অ্যাবিলিটি তোমার না থাকে, তাহলে জবান দ্বারা সেটার প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিক, সেটাও যদি না থাকে তোমার অন্তর দ্বারা ঘৃণা করো। আর মুসলিমের একটা রিওয়ায়াত আছে, ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এর নিচের স্তরে আর কোনো ঈমান নাই। আলেমদের সাথে তাবলীগ করে, এই বৃহস্পতিবারের ঘটনা, আমি কিছু সময় গেলাম, সর্বশেষ বয়ানের শেষে সবগুজারির ফজিলত বলতে গিয়ে বলতেছে যে সবগুজারিতে সকলে বেশি বেশি অংশগ্রহণ করবেন, এটা লাইলাতুল কদরের মতো সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে লাইলাতুল কদরের সাথে তো শবে বরাতেরই তুলনা দেওয়া যায় না, কারণ লাইলাতুল বরাত প্রমাণিত আমার আল্লাহর কোরআন দ্বারা, আর শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান প্রমাণিত রাসূলের সুন্নাহ দ্বারা। দুনিয়াতে ফজিলত বলার জন্য কি এইটাই বলতে হইল? এই যে আমি একজন নগণ্য ক্ষুদ্র, আপনার অল্প কিছু লোক বসছেন, যদি আমি আরিফ বিন হাবিব হইতাম তাহলে তো পুরো প্যান্ডেল ভরে যেত, ঠিক কিনা বলেন? তো এই যে ছোট মানুষের কাছেও যে 1 ঘন্টা মানে বসা আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুযাকারাতুল ইলমি সাআতুন খায়রুম মিন সাহরিল লায়ালি, 1 ঘন্টার মতো ইলমি আলোচনায় অংশগ্রহণ করা সারা রাত ইবাদতের চাইতে উত্তম। তো এত ফজিলত রেখে আমার শবে বরাত নিয়ে টান দিতে হবে কেন? আমি কি করেছি, আমার যে বন্ধু আছে ওই বন্ধুর সাথে সাথে ফোন দিয়ে বলছি যে মাদ্রাসার সাথেই বড় মাদ্রাসা, যে মাদ্রাসার মিটিংয়ে এবং পরবর্তী মশওয়ারা এই কথাটা উঠাইবেন যে এত আলেমের উপস্থিতিতে এই কথা বললে তো তাইলে সাত সাহেবের আর দোষ কি? এই সপ্তাহের ঘটনা শোনাইলাম। তার মানে সব কিছুর উপরে আমাদের শরীয়ত প্রাধান্য। ওয়াইন কানা আবাকুম, সে আমার বাপ হোক,
সে আমার ভাই হোক, সে আমার আপনজন হোক, আমি শরীয়তের চশমা দিয়ে দেখব, আমার চশমায় যদি এটা ভুল প্রমাণিত হয়, আমার চশমা মানে শরীয়তের চশমায় যদি ভুল প্রমাণিত হয় এটা ভুল, আর যদি শরীয়তের চশমা এটা ভালো মনে হয় এটা ভালো। এতে করে কে খুশি হলো আর কে অখুশি হলো এটা দেখার বিষয় না। এই দেশের বড় বড় আলেমওয়ালারা বিভিন্ন ঝড় ঝাপটায় বড় বড় মসজিদ হারাইছে, বড় বড় মাদ্রাসা হারাইছে। এক আলেমের যাত্রাবাড়িতে 12 লক্ষ টাকা লস হয়েছে, প্রাইভেট মাদ্রাসা, হেফাজতের আমলে মামলা খাইয়া ফেরারি হয়ে গেছে, মাদ্রাসা সব ভ্যানিশ হয়ে গেছে। এই সব কিছু কেন? দিনের জন্য। কিন্তু এখনো কিছু চাটুকার আলেম আছে যারা নিজের সামান্য একটু হালুয়া রুটির জন্য তাদের দুনিয়াবি প্রভুরা কি লেখলে খুশি হয় ওইগুলো স্ট্যাটাস দেয়, আছে না নাই? এমন হালুয়া রুটি খর মৌলবী কিছু আছে না? নেসার ভাই চলে আসছে।